আন্দোলন বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট, আপনাদের এত সিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমনায় পীর সাহেবদের লজ্জা কি কোনোদিনই হবে না? চরমনায় পীর সাহেবরা নাকি ষড়যন্ত্র করে হারানো হয়েছে, এবং এই যে পিছনে যে করিডোর জাতীয় সংসদ নির্বাচন হলো, এটা নাকি বিএনপি এবং জামাতের মধ্যে নাকি ভাগাভাগির নির্বাচন হয়েছে। গত নির্বাচন ভাগাভাগি নির্বাচন হয়েছে, জনগণের ভোটে নির্বাচন হয়নি। মানে চিন্তা করছেন, নিজের আসনে নিজে জিততে পারে না, তাহলে বাকি আসনগুলোতে তাদের প্রার্থী কিভাবে জিতবে? কোনো সম্ভাবনা আছে? চরমনাইকে মানুষ ভোট দেয়। চরমনাইয়ের একটা আছে, আপনার যে মুরিদ আছে, ভোট নাই, এর নাম চরমনাই। সেটা তো আমরা বাস্তবে দেখলাম, এবার ভোটের ময়দানে দেখলাম যে আসলে মুরিদ আছে, ভোট নাই, এর নাম চরমনাই। চরমনাই পীর সাহেব নিজের আসনে নিজে জিততে পারে না, সে আবার এত বড় বড় কথা কিভাবে বলে? সে এত বড় বড় কথা কিভাবে বলে? নিজের আসনে জিততে পারে না, জামাত তাকে ভোট দিয়েছে, সহযোগিতা করেছে, তারপরও জিততে পারে নাই। তাহলে বাকি আসনে জামানত হারানো ছাড়া, জামানত হারা ছাড়া তাদের কোনো উপায় আছে? প্রতিটা আসনে তারা জামানত হারাইছে। ওই বরগুনা 1 নম্বর আসন জিতছে কিভাবে আল্লাহ জানে, ওইটা নিয়ে তদন্ত করা দরকার। এবং ওইখানে আমার মনে হয় জামাত ইসলামের সহযোগিতায় মনে হয় ওইখানে জিতছে, বুঝছেন? আমার কাছে ওইটাই মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, কি বলবো, আসলে বলা ভাষা নাই, এদেরকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। এরা যে গাদ্দারিটা করেছে নির্বাচনের আগে, প্রিয় দর্শক, সেটাই স্পষ্ট। এখন তারা বাহানা উঠাইছে যে আগে যে নির্বাচনটা হয়েছে এটা একটা তাল বাহানা, ভাগাভাগি নির্বাচন হয়েছে। ফাজলামির একটা সীমা থাকে। আপনারা যদি মানুষের কাছে অপমান অপদস্থ না হতে চান, তাহলে এসব পাগলামি বাদ দেন, এসব পাগলামি বাদ দেন, কারণ আপনাদের রাজনীতি শেষ হয়ে গেছে। আপনাদের রাজনীতি শেষ হয়ে গেছে পিছনের নির্বাচন থেকেই, অর্থাৎ আপনাদের সামনে এগুলো আর কোনো সুযোগ নাই। এখন জামাতের বিরুদ্ধে আর বিএনপির বিরুদ্ধে কথা বলে এবার মাঠ গরম করতে চাচ্ছেন, তাই না? এই মাঠ গরমে কোনো কাজ হবে না, কারণ আপনারা গাদ্দার, এটা প্রমাণ হয়ে গিয়েছে। আপনারা যখন জামাত জোট থেকে বের হয়ে গেছেন, তখন মানুষ আপনাদেরকে অপছন্দ করেছে, তখন থেকে মানুষ আপনার ঘৃণা করা শুরু করেছে। বুঝলেন এই ব্যাপারটা? অতএব প্রিয় দর্শক, এসব উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ হবে না। নির্বাচনে কোনো ভাগাভাগি নির্বাচন হয় নাই, কিন্তু হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত আরও অসংখ্য সিট পাওয়ার কথা ছিল, সেসব সিট কেটে নিয়েছে, এটা সত্য কথা। এবং সেসব বিষয়ে আদালতে মামলা চলতেছে, পূর্ণ গণনা করা হবে, দেখা যাক কি হয়। তাই বলে চরমনাইকে জিতাই দেয় নাই, অথবা চরমনাইকে হারানো হয়েছে। আর চরমনাই জিতবে কোথায়? পীর সাহেব নিজের আসনে নিজে দিতে পারেন, তাদেরকে আবার হারানো হয়েছে। এক একজন ভোট পাইছে 5,000-6,000 করে এক একটা আসনে, তাদেরকে নাকি হারানো হয়েছে। চিন্তা করছেন, কেউ যদি 2,000-3,000 ভোটে হারিয়ে যায়, বলতে পারে যে না, আমার 2-3,000 ভোটে এখানে হারাই দিয়েছে। ভোটই পায় হলো 2,000, 5,000, 6,000, 7,000 হাইয়েস্ট, তাকে নাকি হারাই দেওয়া হয়েছে। মানে এসব কথা শুনলে পরে গার ভিতর জলে, বুঝছেন? এই জন্য কথা না বলে পারি না।